দেখো গাইস, ওই দেখো ওই কর্নারে বসে আছে, দেখেছো? আমি বললাম না ঘরের ভেতরে একটা জিনিস আছে, এই যে এই জিনিসটা ডিম পেড়ে সবুজের এত বড় বেবি মারা গিয়ে পড়ে আছে গাইস, আমার তো বিশ্বাসই হচ্ছে। ওই দেখো গাইস, ওই দেখো পুরো সুপার লাগছে। আমাদের এখানে মিনিমাম 40টা হয়ে যাবে, তো এক মোট কি কাফি এদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন হয়ে গেছে সকাল 6:30। আজকে একটু সকালই চলে এসেছি বন্ধুরা, যেহেতু তোমাদের না একটা জিনিস দেখাতে হবে। এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, বেশ ভালোই কিন্তু রোদ বেরিয়ে গেছে, পুরো চকচকা ওয়েদার। আর কদিন পরে দেখো পুরো পেছন দিয়ে পুরো কুয়াশা পড়ে ভরে যাবে, যেহেতু শীত আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আর আমি একা আসিনি কিন্তু, আমার সাথে লিও সারা দুজনই আছে, চাপ নেই কোনো। একটু আগে আমাদের ওই বন্ধু কুকুরটা নেমেছিল নিচে, এই যে ওপরে গেছে, একটুকে দেখি এখান থেকে কুটুর কুটুর করে বেড়াচ্ছে। মানে আমাদের সারা থাকে, আমাদের লিও থাকে, তার ভেতরে ঘুঘুটা নেমে খাওয়া দাওয়া করে যায়। ঘুঘুটার কোনো ভয় নেই বন্ধুরা। তো চলো এবার আমরা ভেতরে যাই। আগে এই তাঁবুটা সরাতে হবে, তাঁবুটা সরিয়ে দিই, ঘরের ভেতরে পুরো আলো ঢুকে যাক। সরে যাও, এখনো পারফেক্ট ভাবে ভাঁজ করতে হবে। দেখেছো কতটা জায়গা নিয়ে আছে, ওটা ঠিক করতে হবে। তো খাবারের পাত্রগুলো আগে আমার উল্টে দিতে হবে। ঘর এখনো কিন্তু পরিষ্কার করা হয়নি। এই যে এইখানে জ্বালিয়েছিলাম ওই ডিমের খোসা হয় না, ওইগুলো জ্বালিয়েছিলাম। আমার ওষুধ আনতে হবে, মশা হয়েছে প্রচুর, এই জন্য কালকে টোটালি ডিমের খোসা জ্বালিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই মশা কমে গেছে। আর ঘরের ভেতরে বেবিগুলোর পক্স হয়েছে শুধুমাত্র মশার জন্য বন্ধুরা। খুব তাড়াতাড়ি আমার মশার ওষুধ আনতে হবে, এনে ওই পেছন দিয়ে না চারিদিকে স্প্রে করে দিতে হবে। এবার চলো আমরা ভেতরে যাই। টোটালি সবকটা কি করছে দেখো, সামনে চলে এসছে চটিয়াল সুলতানের জোড়া, এদিকে মালা আছে। আগে আমি ঘরটা খুলে দিই, চলে আসো সবাই বারান্দায় চলে আসো। কার কার বারান্দায় আসার ইচ্ছা আছে? ঘরের ভেতরে আমাদের অগি আটকানো আছে, ওকে ছাড়তে হবে। আমাদের চুচু আর মোটি কি করছে তোমরা তাই দেখো, সরার উপরে বসে আছে দুজনে। শয়তানদের মারবো আমি ঘরে গিয়ে, দাঁড়াও। আসো 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 আসো, কে আসলো? লালমুখী একটা এসছে, আমাদের কালা সবুজ এসছে, আমাদের সুইট গিরিবাজ এসছে, আমাদের দেশি এসছে। জলটা আগে বাইরে বের করে দিই, হিসু টিসু যেন আবার করে দিও না জলের উপরে। আর এই যে এইখানে দাঁড়িয়ে আছে আমাদের সুলতান, সমস্যা নেই কোনো। আসো আসো, আর কেউ আসবা না, আমি ঢুকে যাবো ভেতরে। সরো আমাকে আবার ঢুকতে দাও। আমাদের লোটনটা এখানে দাঁড়িয়ে আছে, লোটনটার আব্বা হয়তো আমি কোনো সমস্যা দেখতে পারছি না, ও আগের থেকে বেশ ভালো আছে। দাঁড়াও না, আমি চুচুর জোড়াটা আলাদা করি, মুটির জোড়াটা। ও মুটি দাঁড়াও, আমি 2 দিন পরে পুরো জোড়া আলাদা করে দেবো। ডিম ফিম কি দেওয়া নাকি? দেখো লোম ফোলাচ্ছে কেমন গাইজ, রাগ দেখাচ্ছে দেখো। তার মানে গাইজ ডিম ফিম কিন্তু আসতে চলেছে, আমার তো তাই মনে হচ্ছে। বাইরে আসো, রাগ দেখবো তোমার গার্লফ্রেন্ড। ওই দেখো গাইস, ওই দেখো পুরো সুপার লাগছে, পুরো ফুটবল হয়ে গেছে। তো আমাদের মোটার থেকে ডেঞ্জারাস লাগছে। মোটার সাথে জোড়া হলে বাচ্চার কালার একটু খারাপ হবে, বাট বাচ্চাগুলোর সাইজ অসাধারণ হবে। তো এইবার আমাদের অগিকে বাইরে বের করতে হবে। চলে আসো অগি, বাইরে চলে আসো তাড়াতাড়ি, যাও বাইরে চলে যাও, পুরো টান বাইরে চলে যাবা, কিন্তু ওয়েট করবা না আমার জন্য। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাশা এখানে আছে। ফ্যাশার জোড়া কোথায় আছে? ফ্যাশার জোড়া আমার মনে হয় ফ্যাশার জোড়া কোনো আকাশ করেছে। এই দেখো গাইস, ওই দেখো ওই কর্নারে বসে আছে, দেখেছো? আমি বললাম না ঘরের ভেতরে একটা জিনিস আছে, এই যে এই জিনিসটা ডিম পেড়ে দিয়েছে আমাদের ফ্যাশার জোড়া ওই কর্নারে। তাও আবার আমি যখন খাঁচা পরিষ্কার করতে যাব তখনই তো পুরো আমার 12টা বেরিয়ে যাবে। দেখো ভাগ্যিস আমি আগে দেখে ফেলেছিলাম, নাহলে ঝাঁটাতে যখনই ঝাঁট দিতাম না, ডিম ওই কর্নারে লেগে পুরো ফেটে যেত। কি অবস্থা, ফ্যাশার জোড়া ডিম দিয়েছে, তাও আবার কোথায় তোমরা তাই দেখো। সামনে শীতকাল আসছে, নিচে থেকে ঠান্ডা উঠবে আর ঠান্ডা লাগবে। শয়তান অসভ্য, ডিম দেওয়ার জায়গা পেলে না। এই সাইড দিয়ে তো আমরা দেখতেই পারবো না, এইখান দিয়ে শুধুমাত্র দেখা যাচ্ছে। কি অবস্থা, কোথায় ডিম দিয়েছে? আমি দেখলাম আমাদের ফ্যাশার জোড়া হচ্ছে পুরো লেস কেমন নিচে হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে ডিম দেবে। তো ওরা দুজন এই খোপের ভেতরে সুন্দর ঢুকে ডাকাডাকি করতো, অবশেষে ডিম দিল একদম পেছনে। কি বলবো বলো গাইজ, ওই ডিমটার এবার কি হবে? ফ্যাশার নিচে তো আমি রাখতে পারবো না, যেহেতু ফ্যাশার অতটা শরীর ভালো না। ফ্যাশার নিজে এরকম করে। ফ্যাশার জোড়াটা আমি আলাদা করবো বন্ধুরা, ফ্যাশার জন্য সুন্দর একটা বালির জোড়া দিতে হবে। আমাদের এই বুনো কালারের মাদিটা জোড়া দিয়ে তো দেখলাম বাচ্চা কেমন হয়। বাচ্চা আমি তোমাদের দেখাবো, দেখো বাচ্চা কেমন হয়েছে। তো এইখানে কে আছে তোমরা তাই দেখো। এইখানে বর্তমানে আমাদের কালা সবুজের শুধুমাত্র বেবিগুলো আছে। ছোট বেবিটাই গাইস কিরকম একটা ডাউট হচ্ছে। দেখি ইস, এইটা এরকম মারা গেছে কিভাবে? মা, এত বড় বেবি কিভাবে মারা গেল? বেবিগুলো তো সুন্দর হয়ে গেছিল। ইস, কি কারণে মারা গেল এটা? ইস,
কালা সবুজের এত বড় বেবি মারা গিয়ে পড়ে আছে গাইস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ওইটার কি খবর? খবরের ভেতরে কিছু ঢুকেছে পোকেছে নাকি? পোকা পোকা ঢুকেছে নাকি? পোকা বলতে ডেঞ্জারাস পোকা? না, আপাতত আমি কিছুই দেখতে পারছি না। গাইস কত বড় হয়ে গেছিল বেবি, নিচে নামতো, নিচে এসে বসে থাকতো। প্লাস এটা হচ্ছে ফিমেলটা বন্ধুরা, ছোট যেটা সেইটা। ইস গাইস খাঁচায় এসে সিরিয়াসলি তো চমকে গেলাম, এত বড় একটা বেবি কিভাবে মারা গেল? বেবিটার কোনো মরার কোনো ভাবগতি কোনো কিছু ছিল না, দেখি মরে পড়ে আছে, কি বলবো বলো। ইস, কারণ কি এটাই বুঝতে পারলাম না। তো মারা তো গেছে গাইস, যাকে নিয়ে গিয়ে নিচে পুঁতে দিতে হবে। কি অবস্থা কি অবস্থা, আমাদের সুইট গিরিবাজের বেবি মরে গেল একটা। তো এখানে কে কে আছে? এখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালের বেবি, আর হচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ওই যে একটা বেবি আছে, চাপ নেই কোনো বন্ধুরা, দুজনই বেশ ভালো আছে, অনেকটাই বড় হয়ে গেছে। ওই যে ফেসা চলে যাচ্ছে নিচে, ওই যে কই গেল ফেসা, ওই যে ফেসা শয়তান, যা ফেসা যা, তোর বউর কাছে যা, ডিম দিয়েছে অমূল্য রতন, যা 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 ওই কর্নারে চলে যা, বউর একটু মাথা চুলকে দে। বেবিটা মারা গেল গাইস, আমার ভালো লাগছে না, এটা হওয়ার দরকার ছিল না। কি অবস্থা, আমাদের সুলতানা বেবি কি করছে? বর্তমানে সুলতানা বেবি এই যে এখানে দুটোই আছে, চাপ নেই কোনো। এই দেখো এটা কতটা বড় হয়ে গেছে, আর এটা কিন্তু অনেকটাই ছোট আছে, এটার দিকে একটু ধ্যান দিতে হবে বন্ধুরা। একে মাঝে মাঝে না ছোলা টোলা খাইয়ে দিতে হবে। আর আমাদের দেশির বেবি কোথায়? দেশির বেবি বর্তমানে এই খোপে দাঁড়িয়ে আছে। এই দেখো আমাদের দেশির বেবি, দেশির বেবির কন্ডিশন অতটা ভালো না, ওই সাইডে চোখ ওর পুরো ঢেকে গেছে কেমন পক্সে। দেখি ঘোরো, একটু ঘোরো দেখি। আগের থেকে যদি আমি মশার ওষুধ দিয়ে আসতাম তাহলে এই পক্সের দিনটা আমার দেখতে হতো না। এখানে কে কে আছে তোমরা তাই দেখো, আমাদের চীনা আর চিকু, চীনা দাঁড়িয়ে আছে, চিকু বর্তমানে বসে আছে। আর এই যে আমাদের পিকুর বেবি বন্ধুরা, দুটো বেবি কিন্তু বেশ ভালো আছে, প্রচুর বড় হয়ে গেছে, খুব তো বেরোনো স্টার্ট করে দিয়েছে। আর দুদিন পরে দেখো তোমরা পুরো বাইরেতে ফ্লাই করে বেড়াবে। আমাদের বুড়ো কাকা নাপ্তা দুজনই বর্তমানে এইখানে আছে, ডিম ফিম এসছেন, এখনো কিছুই আসেনি। তো এইবার চলো এই সাইডের বেবি গুলো দেখে আসি, চলো চলো চলো। এখনো কি মুটি রয়েছে নাকি ঘরের ভেতরে? বাবা মুটি তো এখনো ঘরের ভেতরে রয়েছে। ওই দেখো মুটি আমাকে ঠকাচ্ছে কিভাবে, চুচু বাইরে যাও না। ও মুটি তুমি আমাকে এরকম ভাবে ঠকাচ্ছ। ওই দেখো মুটির রাগটা তোমরা একটু দেখো, আমার একটু চেক করতে হবে। মারছে, ও সেই মার দিচ্ছে। ডিম ফিম এসছে নাকি? না, আমি ডিম ফিম কোনো কিছু দেখতে পারছি না, সরার অবস্থা তো প্রচুর বাজে। আর এইখানে কে কে আসে তো না তাই দেখো, আমাদের ফ্যাশার বেবি আর আমাদের লালমুখীর একটা বেবি। ওই দেখো সুপার লাগছে, কালারটা দেখেছো কেমন হচ্ছে? অ্যাশ কালারই হচ্ছে বন্ধুরা, কিন্তু তার ভেতরে একটু হালকা হালকা কেমন কালো কালো ভাব আছে, তো সমস্যা নেই কোনো। আর লাল বেবিটা তো ওই যে পেছনে লুকিয়ে আছে, আমি ঠিকঠাক করে দেখতেও পারছি না। এইখানে কে বসে আছে? বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো বসে রয়েছে। তোমার কি দুটো ডিম হয়েছে না এখনো একটা ডিম নিয়ে বসে আছো? হ্যাঁ, ও শোনা দেখি একটু দেখাও। ও এখন দেখাবে না গাইজ, ও যখন খেতে বেরোবে তখন আমরা চেক করে যাব। এইখানে লাল বেবিটার খবর কি? এই যে এইখানে চুপচাপ করে বসে আছে, লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে, দেখো কত লোম বেরিয়ে গেছে। আর কয়দিন পরে দেখো পুরো তুফানি লাগবে বন্ধুরা। আর এইখানে ছোট বেবিটার খবর কি? ও বাবা, ওই তো গলা উঁচু করে এখানে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? এরে তোর গলা এখনই এরকম উঁচু হয়ে গেছে কিভাবে? তোর কি সকালে কি খাইয়ে নিয়ে রেখেছে নাকি মোটা কালি আর কালিন্দি? তাই তো মনে হচ্ছে, দেখো পেট টোটালি ভরা আছে বন্ধুরা। ও কালিন্দি তুমি কেমন খাইয়েছো বেবিকে? এখানে দাঁড়িয়ে আছে বর্তমানে আমাদের বালা, তারপরে দেখতে পাচ্ছি আমাদের হাউজের বেবিকে। আর বাদ বাকি টোটালি সবাই কিন্তু বাইরে চলে গেছে। বালা তোমরা বাইরে যাবো না? চলো বাইরে চলো, চলো বাইরে চলো। ওই যে বালা চলে গেছে, হাউজের বেবি চলো। ইস, হাউজের বেবির পা ভেঙেছে বলতে পায়ের লোম ভেঙেছে, দেখো এই যে রক্ত। চলো তো চেক করে আসি কেমন ভেঙেছে। হাউজের বেবি, ও বাবা ছাই খেয়ে নিল শয়তানরা। হাউজের বেবি দেখি তোমার পা দেখাও, একটু পা দেখাও তাড়াতাড়ি। কোন পায়ের লোম ভেঙেছে? গাইস ভেঙেছে তো অবশ্যই, এখন আমি দেখতে পারবো না, যখন টোটালি খেতে দেবো তখন আমি প্রপারভাবে চেক করে নেবো। এই যে এই সাইডের পা উঁচু করে আছে মানে এই সাইডের পায়ে কোনো সমস্যা হয়েছে। তো বন্ধুরা টোটালি সবাই বাইরে আছে, আর এখন আমি ঘর পরিষ্কার করবো কিভাবে আমাকে তোমরা সেইটা বলো। ডিম পেড়ে তো বসে আছে আমাদের ফ্যাশার জোড়ায় নিচে। ডিমটা এখন বর্তমানে চেঞ্জ আমি করতে পারবো না, যেহেতু ঘরের ভেতরে কোথাও ডিম নেই বন্ধুরা। আমাদের চিকু আর চিনা যখনই ডিম পারবে ওদের নিচে টোটালি আমি ডিম দিয়ে দেবো। কিন্তু এখন বর্তমানে আমি কি করবো এটাই আমি বুঝতে পারছি না। সবাইকে খেতেও দিতে হবে, সবাইকে
জলও দিতে হবে, আদার জল দিতে হবে একটু সবাইকে টোটালি। তো এখন বর্তমানে এদের আগে আমার মনে হয় এখানে বসে খেতে দেওয়াটাই বেশ ভালো হবে। বাইরে এখন আমি ছাড়বো না বন্ধুরা, বাইরে ছাড়লে সমস্যা হতে পারে, ঠান্ডা ঠান্ডা ভাব আসে, টিন ফেনে ভেজা ভেজা জল আসে বন্ধুরা, ওদের আমি পরে ছাড়বো। এখন বর্তমানে এদের এইখানেই খেতে দেবো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইস টোটালি পায়রাদের খাবার চলে এসছে, আর পায়রাদের আজকে একটা মেডিসিন খাওয়াবো। সেই মেডিসিনটা হচ্ছে এইটা জিপভিট। এটা হচ্ছে মাল্টিভিটামিনের ওষুধ। তো এটা এনেছিলাম বিশেষ করে আমাদের রক্সির জন্য। তো তারপরে দেখলাম কুকুর, বিড়াল, পাখি সবাইকেই বেশ ভালোভাবে খাওয়ানো যাবে। ইউটিউবেও দেখে নিলাম সুন্দর খাওয়ানো যাবে, সমস্যা নেই কোনো। কিন্তু একটা সিস্টেম আছে, মানে কতটুকু খাওয়াতে হবে এখানে লেখা আছে। সেই অনুযায়ী আজকে আমরা আমাদের পায়রাদের খাওয়াবো। যদি এই ওষুধটায় ভালো রেজাল্ট পাই তাহলে টোটালি পরের বার থেকে আমরা এই ওষুধটাই আনবো। এটা দাম নিয়েছে, প্রিন্ট আছে মনে হয় 275 টাকা, নিয়েছে ওই 240 টাকা মতো নিয়েছে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। কতটুকু খাওয়াতে হবে? বার্ডদের খাওয়াতে হবে 0.22 ml পার বার্ড। 0.2 ml পার বার্ড, মানে এক মুটকি দিয়ে দিলে কাফি হয়ে যাবে। এক মুটকিতে 10 ml গাইস, প্রচুর। আমাদের এখানে মিনিমাম 40টা হয়ে যাবে। তো এক মুটকি কাফি এদের জন্য। ওই মুটকিটা কোথায়? এটা দিয়ে মেপে দিই, সমস্যা নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে তোমাদের মেডিসিনওয়ালা জলটা মিক্স করে নিই। দেখা যাক মেডিসিনটা কেমন। মনে হয় ভালো হবে, চাপ নেই কোনো। আর এইসব মেডিসিন খাওয়াতে হয় সবসময় গাইস ঠান্ডা জলে। ঠান্ডা জলে বলতে একদম যেন বরফওয়ালা জল নিও না, আবার রুম টাইপের টেম্পারেচার যে জলগুলো হয় সেই জলগুলো টোটালি নিলেই হয়ে যাবে, চাপ নেই কোনো। তো আমি ওষুধটা ঢেলে দিয়েছি, ওষুধটা সাইডে রেখে দিই। এবার ভালো করে ওষুধটাকে শেক করতে হবে। হয়ে গেছে কমপ্লিট। এবার এই জলটা পায়রাদের দিয়ে দিতে হবে। সরো 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 সরো, চলে আসো। কয়েকবার জল কৃষ্ণ পেয়েছে, চলে আসো। ঘরের ভেতরে কে কে আছে? ঘরের ভেতরে আমাদের ফ্যাটার জোড়া রয়েছে মনে হয়। ফ্যাটার জোড়া কি বাইরে এসছে? হ্যাঁ, ফ্যাটার জোড়াও বাইরে চলে এসছে। আমার একটু দেখতে হবে ডিমটা কোন অ্যাঙ্গেলে দিয়েছে। মালার চলে এসছে। মালার কি খিদে লেগে গেছে নাকি? তাই তো মনে হচ্ছে মালার খিদে লেগে গেছে। তো এখন বর্তমানে আর লেট করাটা ঠিক হবে না। টোটালি সবাইকে আমি খেতে দিয়েই দিও। দেখো ওদের পেটে খিদে রয়েছে। সরো সরো সরো। তারপর আবার আমার ভাবতে হবে আমি কিভাবে ঘর পরিষ্কার করবো। দেখি এই খাবারের পাত্রটা একটু এদিকে নিয়ে আসি। সরো 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 সরো। দাও দাও দাও, আস্তে 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 আস্তে, এখন পাবো দেবো না। নয় না না, সুন্দরভাবে আমি দিয়ে দিই খেতে। সরো পালা, সরো 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 সরো। তো এটাই দেওয়া কমপ্লিট। এবার দিতে হবে এই সাইডে। গাইস আমার মনে হয় আমার মাইক খারাপ হয়ে গেছে, ঠিক আছে? আমি মাইকে অতটা পারফেক্ট সাউন্ড পাচ্ছি না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। মাইক দেখে আরো একটা অর্ডার দিতে হবে। এটাকে দেখতে হবে খুলে টুলে ভেতরে কি সমস্যা হয়েছে। না 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 না, উঠে নাও। তো টোটালি সবাইকে আমি খাবার দিয়ে দিয়েছি। ঘরের ভেতরে ভারী নেই তো গাইস। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর এখানে একটা ডিমই রয়েছে, সেই একটা ডিম নিয়েই বসে আছে। তার মানে আমার বোঝা হয়ে গেছে আর ডিম দেবে না। এতদিন যেহেতু হয়ে গেল আর আমি আশা করছি না ডিমের। আমার বোঝা হয়ে গেছে কি হতে চলেছে, ডিম আর আসবে না। আমাদের ফ্যাশার ডিম, ফ্যাশার দেখি আরেকটা ডিম ফ্যাশা কখন দেয়। ফ্যাশা যদি আরেকটা ডিম দেয় তাহলে তো ভালো কথা, না দিলে তো আমি ওই ডিমটা ম্যাঙ্গো ট্যাঙ্গোর এখানে দিয়ে দিতে পারতাম। দেখা যাক, অপেক্ষা করি। কিন্তু ঘর পরিষ্কার করার কি হবে, এদের খেতে টেতে দিয়ে এদের ঘরে ঢুকিয়ে বারান্দাটা পরিষ্কার করে এদের জন্য বারান্দায়, এরা যেহেতু এখন বারান্দায় থাকবে, বারান্দায় সময় কাটাবে বন্ধুরা, বারান্দাটা পরিষ্কার থাকলে এদের পক্ষে ভালো হবে। ঘরটা দেখি আমি উপর দিয়ে পরিষ্কার করবো, মানে একদম ওই সাইডে আমি পরিষ্কার করার জন্য যাবো না বন্ধুরা, শুধুমাত্র এই সাইড দিয়ে পরিষ্কার করে ফেলবো। আর যখন আমি ডিম সরাবো সেই দিন আমি টোটালি একবারে পরিষ্কার করে দেবো, চাপ নেই কোনো। খুব তাড়াতাড়ি না একটা পায়রা আনতে চলেছি, হয়তো আমাদের সুইট গিরিবাজের জন্য জোড়া, আর নয়তো বুনো কালারের যে পায়রাটা আছে না, এটা নাকি পাইলোমালা যেটা, সেটার জন্য জোড়া। এটাকে পিকু নাকি? হ্যাঁ, এটা আমাদের পিকু। ওই যে বুনো কালার, ওইটা ওই কর্নারে খাওয়া দাওয়া করছে, ওইটার জন্য জোড়া। খুব তাড়াতাড়ি জোড়া আনতে চলেছে, আমি দেখে এসেছি। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রাই সুন্দরভাবে খাচ্ছে, আমাদের অগিও সুন্দরভাবে খাচ্ছে, চাপ নেই কোনো বন্ধুরা। এরা থাক, এদের আর কটা দেবো আমি খাবার।
আমাদের মগরা কাকিমা ওদের দুজনকে আমি খেতে দিয়ে এসেছি। মগরা কাকা বর্তমানে খাচ্ছে, মগরা কাকিমা চুপ করে দাঁড়িয়ে আছে। জল দিতে হবে ওদের একটু মেডিসিন আলা জল দিতে হবে, ওদেরও দরকার আছে মেডিসিন আলা জল। আর বন্ধুরা আজকে আমি ভাবছি পায়রা ছাড়বো, তাও আবার কখন বলো, দুপুর নাগাদ কিংবা বিকাল নাগাদ ছাড়বো। নতুন পায়রা টোটালি আমাদের এই বিবেকের বাড়ির মানে আমাদের বাড়ির চিনার বেবিকে ছাড়তে হবে, আর আমাদের ওই পায়লোমালা পায়রাটাকে ছাড়তে হবে। কিন্তু একটু ভয় পাচ্ছি, পায়লোম পায়রাটা মানে যার বাড়ি থেকে এনেছি তার বাড়িতে অনেকদিন ছিল, চলে যাওয়ার অনেকটাই চান্স আছে, যেহেতু ফ্লাইং ভালো আছে, খেলা ভালো আছে, চলে গেলে যেতে পারে, টান উড়ে চলে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছি ওই কর্নারে অনেকটাই খাবার ফিনিশ হয়ে গেছে। তাড়াতাড়ি আবার আমি এখানে দেবো। না, একবারে টোটালি সবার পেট ভরিয়ে দেবো, চাপ নিও না। এখন ঘরেই আটকাও থাকবে তো, এর জন্যই। কি আরে ঘরের ভেতরে শুধু বেবিগুলোই আছে তো, কোনো ধাড়ি যায়নি তো? আমাদের এই বেবিটা মরে গেল, বেবিটাকে বাইরে নিয়েছি এবার। এত বড় হয়ে গেছিল, এত বড় একটা বেবি মারা গেল গাইস। দেখো ভালো লাগে না, আমি একটা বাইরে রেখে নিই, বাইরে রেখে দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া হলে সবাইকে গ্রিট দিতে হবে। গ্রিটটা কোথায়? গ্রিটটা নিয়ে আসি। চলে এসছে গ্রিট, চলো। আর গ্রিটের আগে তোমরা জল খাবা, জলটা খুবই ভিটামিন জল। এইখানে দেখেছি জলটা, সমস্যা নেই কোনো। গ্রিট আমি এইখানে দিয়ে দিই। দাঁড়া গ্রিট খাওয়ার জন্য দৌড়ে চলে এসছে। মানে গ্রিটের প্রতি এত টান এদের গাইস, সমস্যা নেই, খেয়ে নিই। খাবার যতটা দরকারি তার থেকে বেশি দরকারি হচ্ছে গ্রিট। এইবার আমার ফোনটা খুলতে হবে। টোটালি হয়ে গেছে সবার খাওয়া দাওয়া, চলো ভেতরে যাই। চলো। এই দেখো এখন বর্তমানে সবাই গ্রিট খেতে ব্যস্ত হয়ে গেছে, আর ওই কর্নারে এখনো কিছু খাবার খেয়ে যাচ্ছে, খাবার আছে কিছু ওইখানে এখনো। আমাদের লোটনটা এখনো খেয়ে যাচ্ছে, আর বর্তমানে কে খাচ্ছে তোমরা তাই দেখো, আমাদের ক্যাটরিনা কাইফ, আমাদের মগরা কাকিমা। আর মগরা কাকা বর্তমানে ওপরে দাঁড়িয়ে আছে। ডাকাটা কি সুন্দর করে বন্ধুরা, আমি অত তাড়াতাড়ি ওদের ছাড়ছি না, সমস্যা নেই কোনো। 20 দিন লাগুক, 30 দিন লাগুক, 1 মাস লাগুক, 1 বছর লাগুক, আমি ওদের টোটালি আটকেই রাখবো, আর আমি ছাড়ছি না। জোড়া নেবে, পপর হবে, তারপর ওই খোপ থেকে ওরা বেরোতে পারবে। ওই যে সাল্লু ভাই নিচে নামবে, মানে সাল্লু ভাইয়ের কাটিংটা দেখে মনে হচ্ছে তো জোড়া নেবে, তো দেখা যাক কি হয়। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি খাবার ফিনিশ হয়ে গেছে, তাও কিছু খাবার আছে, ওই ছোট যেগুলো ওই রাগি ফাগি ওইগুলো রয়েছে বন্ধুরা। আর এখানে টোটালি সবাই গ্রিট খেয়ে যাচ্ছে, বেবি খাওয়াতে যায়নি কেউ এখনো। আর যে ওষুধটা দিলাম, এই ওষুধটা যদি ভালো হয় বন্ধুরা, এরপর থেকে টোটালি এই ওষুধই আনা হবে আমাদের পায়রাদের জন্য। ওই দেখো আমাদের মোটি চুচু দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা দুজন ঘরে চলে গেছে। ওরা এখন চলে যাবে ওদের খোপে, যেহেতু খোপ একটা দখল করেছে, ওই যে টান চলে যাচ্ছে। দেখো ওই দেখো ঢুকে গেল খোপের ভেতরে। কি অবস্থা। চাপ নেই, আমি মোটির সাথে আমাদের চুচুর জোড়া রাখবো না, বাচ্চা আমি তুলতেই দেবো না, বাচ্চা মানে ওদের হতেই দেবো না। ওদের যখনই মিটিং করার সময় হয় না, আমি ডিস্টার্ব করে দিই গাইজ। মজা লাগে, যেহেতু আমার খুব তাড়াতাড়ি জোড়া আলাদা করতে হবে, মজাও লাগে আবার কষ্টও লাগে। তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি পুরো ফুল স্পিডে গ্রিট খাচ্ছে সব কটা। আর ওইখানে খাবার তো শেষ হচ্ছে না গাইজ, ওইখানে খাবার তো ওরা খেয়েই যাচ্ছে। তখন থেকে আমি বলে যাচ্ছি যে প্রায় শেষ, কিন্তু শেষই তো হতে চাইছে না বন্ধুরা, খেয়েই যাচ্ছে। বর্তমানে আমাদের ক্যাটরিনা কাইফ আর আমাদের সাল্লু ভাই একই জায়গায় ছিল, আর ওদের একটু টানটা আলাদা রকম লাগছে বন্ধুরা। আমার মনে হয় জোড়া নেবে, খুব তাড়াতাড়ি জোড়া নেবে। ফ্যাশার জোড়া কি আছে বাইরে? ফ্যাশার জোড়া বাইরে রয়েছে। তারপর আমাদের ফ্যাশা আছে বাইরে, ফ্যাশা ওই কর্নারে রয়েছে। চলো তো আমি তোমাদের ডিম দেখিয়ে নিয়ে আসি, প্লাস আমার নিজেরও একটু দেখতে হবে। চলো। ডিম তো পেড়েছে সুপার জায়গায়, দাঁড়াও, ওই ঠিক করে দেখা যাচ্ছে না, ফোনটা খুলতে হবে। খুলে ফেলেছি। কই ওই দেখো, ওই কর্নারে ডিম পেড়েছে। ঠিক আছে, সমস্যা নেই কোনো, একটা ডিম রয়েছে সবে। আর এখানে বসে আছে আমাদের সুলতানের বেবি গুলো। ওই আপনি একটু পরে ওদের মা বাবা এসে খাইয়ে যাবে। এই দেখো ডাকাডাকি করছে আমাদের ম্যাঙ্গো কি হয়েছে, তুমি কেন ডাকাডাকি করছো? চিকু ঘরে রয়েছে, আমাদের চিনাও ঘরে রয়েছে, ওই চলে গেল বাইরে 2 শতান। আর এখানে আমাদের আমাদের মোটি আর আমাদের চুচু অশ্লীলতা করছে। তো থাকুক, সমস্যা নেই কোনো, ওদের এখন আমি ডিস্টার্ব করবো না। আপনি জিন্দেগি। তোমরা দুজন কি করছো? তোমরা দুজন একটু রোমান্স করো, একটু কিছু তো একটু শুরু করো।
ওদের ওদের পর্দাটা আমি খুলে রেখেছি, যেহেতু ওরা একটু লাফালাফি কম করছে গাইজ, এই জন্য টোটালি ওদের পর্দাটা খুলে রেখেছি। যদি লাফালাফি শুরু করে আবার আমার পর্দাটা আটকে দিতে হবে। আর এখন না এই ঘরটা পরিষ্কার করার ব্যাপারে ভাবতে হবে, ঘরের ভেতরেও পরিষ্কার করতে হবে, বাইরেও পরিষ্কার করতে হবে, না হলে পুরো একদম সর্বনাশ হয়ে যাবে। আর এদের টোটালি খাবার দেওয়া কমপ্লিট, জল দেওয়া কমপ্লিট, এখন ওরা গ্রিট খাচ্ছে বন্ধুরা, গ্রিটটা খাওয়া ফিনিশ করুক, তারপরে টোটালি ঘরটা আমি পরিষ্কার করে দেবো। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।